আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। হে, আমরা যাচ্ছি শিবপুর, কাঙ্ক্ষিত সেই ডাবল হুন্ডা ফাইনাল ম্যাচটি দেখতে। অনেক দিন অপেক্ষা করার পর আজকে হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি শিবপুর মাঠে। যে দুইটি দল অংশগ্রহণ করবেন, বিদ্যাকুট ভার্সেস গঙ্গানগর, সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি দেখতে যাচ্ছি আমরা সবাই। প্রথমেই রওনা দিয়ে ফেললাম নবীনগরের উদ্দেশ্যে। ওইখান থেকে যাব আমরা শিবপুর। আমাদের এখান থেকে যাইতে লাগবে নবীনগর আধা ঘন্টা। অবশেষে নৌকো ছেড়ে দিল নবীনগরের উদ্দেশ্যে। আধা ঘন্টা অপেক্ষা করার পর সুন্দর তিতাস নদী পাড়ি দিয়ে চলে আসলাম নবীনগর কিছুক্ষণ অপেক্ষা করার পর নিয়ে ফেললাম অটো। অবশেষে রওনা দিয়ে ফেললাম শিবপুরের উদ্দেশ্যে। আমরা 8 জন যাচ্ছি খেলা দেখতে শিবপুর। নূর মোহাম্মদ কাকা, আরিফ, জুনাইদ, রাসেল, অমিত, সবুজ, রাকিব, আমরা এই মানুষগুলোই যাচ্ছি শিবপুর খেলা দেখতে। আর বকবক করবো না, রাস্তার ভিউটা দেখেন। আর শিবপুর গিয়ে আপনার সাথে আবার কথা বলবো। অবশেষে গাড়ি দিয়ে অনেক জার্নি করার পর চলে আসলাম সেই কাঙ্ক্ষিত শিবপুর মাঠে। এখন মাত্র বাজে 1টা। এখনই অনেক দর্শক হয়ে গেছে মাঠে। আমরাও চলে এসেছি দ্রুত, তাই জন্য খিদেও লেগে গেছে। একটি কলার ছুরি লওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের নবীনগর থেকে অনেক বেশি দাম কই, তাই জন্য লইনি। তাই শর্টকাট সিঙ্গারা দিয়ে আমাদের খিদাটা মিটিয়ে নিলাম। এখনো হলো জায়গা বিচারণের পালা, কোন জায়গায় দাঁড়িয়ে ভালো করে খেলা দেখতে পারবো। মসজিদের ছাদে উঠে গেছি, আর এক এক করে অনেক জনরে ওঠানোর চেষ্টা করতেছি। ভাই, অনেক দর্শক হয়েছে, আর আমরা খেলাটা দেখতেও অনেক কষ্ট করেছি। কষ্টর ফল মিষ্টি হই। এখান থেকে খেলাটা দেখতে যে একটা মজা পেয়েছি বলার মতো না। আর এদিকে এক মামা মানুষকে বিশ্বাস করে বাদাম বিক্রি করছে, যেখানে আমিও এক প্যাকেট নেই। বাদামের প্যাকেটের দাম পড়েছে 20 টাকা। 20 টাকায় অনুযায়ী বাদাম একবারে অল্প। আমরা যে 3 তলায় বাদাম পেয়েছি এটাই তো বেশি। অবশেষে এক টিম উপস্থিত হয়েছে মাঠে, যে টিমটা হলো গঙ্গানগরের। এই শিবপুর মাঠে আজকে যে খেলা দেখতে গিয়েছে সেই বলতে পারবে এখানে কতগুলো দর্শক হয়েছে। শিবপুর মাঠে আজকে ইতিহাস হয়েছে দর্শকের মিলন মেলা। আজকে হাজার হাজার দর্শক এসেছে সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি দেখতে শিবপুর মাঠে। বললামই তো, শিবপুর মাঠে আজকে ইতিহাস হয়েছে ফুটবলের। এখানে যে টিমটি অংশগ্রহণ করছে সেই টিমটা ওয়ার্ম আপ করছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই টিমটিও চলে আসে, যে টিমটি হলো বিটগড়ের। দুটো টিমের মধ্যেই অনেকগুলো ফরেনার প্লেয়ার আছে। ওরাও মাঠে আসতে না আসতে ওয়ার্ম আপ করা শুরু করে দিয়েছে। ওদের ওয়ার্ম আপ শেষে কিছুক্ষণের ভিতরেই খেলাটি শুরু হয়ে যায় লেফট্রির বাঁশিতে। আমি আর বকবক করবো না, প্রথমার্ধের খেলাটি উপভোগ করুন আপনারা।
অবশেষে অনেকক্ষণ খেলার পর প্রথমার্ধের খেলাটি শেষ হয়ে যায়, যেখানে গোল দাঁড়ায় 1-0। যে গোলটি দেয় গঙ্গানগরের টিম, সুলেমান সিল্লা ভাই গোলটি দিয়েছেন। কিছুক্ষণের ভিতরে দ্বিতীয় অর্ধের খেলাটি শুরু হয়ে যায়। দুটো টিমই ভালো ভালো পারফরমেন্স দেখাচ্ছে। দুই টিমের ভিতরে যেই ভালো খেলুক না কেন, জিতবে এক টিমই। রাশপলে সেটাই হই। অনেকক্ষণ খেলার পর বিদ্যাকোট একটি গোল দেই, অফসাইড ফাউল হিসাবে ধরা হয়, তাই জন্য গোলটিকে বাতিল করা হয়েছে। প্রথমার্ধের খেলা থেকে দ্বিতীয় অর্ধের খেলায় অনেক ভালো খেলছে বিদ্যাকোট একটি ফাউল শট পায়, এই ফাউল শটও গোল দিতে পারে নাই। কপালটা আসলেই বিদ্যাকোটের খারাপ। এত ভালো খেলার পরও খেলাটি জিততে পারে নাই। খেলার মধ্যে দিয়ে একটি ঝগড়া হয়ে যায় রেফরির সাথে, যে ঝগড়াটি করে ঘুরা শামীম ভাই লাস্ট মুহূর্তে পেয়ে ফেলছে লাল কার্ড। কোনো করার নাই, রেফরির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, তাই জন্যে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হলো তাকে। আজকের খেলায় দুনো দলই ভালো খেলেছে। রাশপলে জয়টা হয়েছে গঙ্গানগরের, 1-0 গোলে হেরে গেছে বিদ্যাকোট অনেক ভালো খেলার পরেও হারতে হয়েছে। অবশেষে রেফরির বাসিতে জিতে গেল গঙ্গানগর 1-0 গোলে। আজকে দর্শকের কথা কি বলবো ভাই, যে খেলাটি দেখতে এসেছে সেই বলতে পারবে আজকে মাঠে কতগুলো দর্শক হয়েছে। মাঠের মধ্যে ঠিকই দর্শক আছে, কিন্তু আমার আইডির মধ্যে দর্শক নাই। যদি আমার আইডিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করে ফেলুন, আর ভিডিওটা শেয়ার করেন আপনার বন্ধুকে। সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট নিউ ব্লকে। আসসালামু আলাইকুম।